নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। অম্বুবাচী উপলক্ষে আজকে একটি বিশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিতে আমাদের খুব ভালো লাগবে। প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আসামের নীলাচল পর্বতের 51 মহাপীঠের অন্যতম শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে হয় অম্বুবাচী মেলা। এই সময় অগণিত ভক্তের সমাগমে পরিপূর্ণ মন্দির প্রাঙ্গণ, নীলাচল পর্বত সহ গুয়াহাটি শহর। সাধারণ মানুষ তো আছেনই, তার সাথে থাকেন অগণিত সাধু সন্ন্যাসী। কিন্তু কেন এই সময় এত ভক্ত আসেন এই মন্দির প্রাঙ্গণে? অম্বুবাচী মেলা প্রকৃতপক্ষে কি, কিসের টানে তারা ছুটে আসেন এখানে? অম্বুবাচী নিবৃত্তি হলে প্রসাদের সঙ্গে বিশেষভাবে পান রক্তবস্ত্র। আচ্ছা, এই রক্তবস্ত্র প্রকৃতপক্ষে কি, আর এই রক্তবস্ত্র ধারণ করলে কি ফল লাভ করা যায়? সতীদেবীর ছিন্ন বিচ্ছিন্ন অবয়বের মধ্যে মহামুদ্রা অর্থাৎ যোনি অঙ্গ কামরূপে পতিত হওয়ায় এই দেবী স্থানের অধিষ্ঠাত্রী দেবী তথা ভৈরবী হচ্ছেন কামাখ্যা দেবী বা নীল পার্বতী। এই ভৈরবী দেবীরই সংশ্লিষ্ট ভৈরব হচ্ছেন উমানন্দ। আজকের ভিডিও হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে অম্বুবাচী মেলা সম্পর্কে সব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার সঙ্গে সঙ্গে শেয়ার করে নিচ্ছি উমানন্দ মন্দির স্থাপনের নেপথ্যের পৌরাণিক কাহিনী। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। জ্যোতিষ শাস্ত্র মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3 পাদ অতিক্রম করলে চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে পৃথিবী বা ধরিত্রী ঋতুমতী হন। এই সময়কেই অম্বুবাচী বলে। অম্বুবাচী, অম্ব কথার অর্থ জল আর বাচী কথার অর্থ বৃদ্ধি। হিন্দু ধর্ম মতে পৃথিবী বা ধরিত্রী আমাদের মা, আর মা অর্থে শক্তি, মা অর্থে সৃষ্টি। সৃষ্টির সম্মান তো দিতে হয় সকলকেই। এই সময় 3 দিন পৃথিবী মা বা দেবী মাতার দ্বার রুদ্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় সমস্ত দর্শন, পুজো পার্বণ। 3 দিন দেবী মন্দির রুদ্ধ থাকার পরে চতুর্থ দিনে মন্দির খুলে স্নান পূজা সম্পূর্ণ করার পরে ভক্তদের দর্শনের অনুমতি দেওয়া হয়। দেবী মা বা ধরিত্রী এই সময় রজস্বলা হওয়ার জন্য কামরূপ অঞ্চলে 3 দিন শুধু দেবী মন্দিরের দ্বারই রুদ্ধ থাকে না, বন্ধ থাকে কৃষিকাজ, হাল চাষ ইত্যাদি। প্রকৃতিকে দেওয়া হয় সম্পূর্ণ সম্মান। গাছের পাতা, ফুল ইত্যাদি স্পর্শ করার থেকে বিরত থাকে মানুষ। বিষ্ণুর সুদর্শন চক্র কর্তৃক বিচ্ছিন্ন হয়ে দেবীর অঙ্গ প্রত্যঙ্গ সমূহ যে যে স্থানে পড়েছিল সেই স্থান পুণ্যভূমি বলে প্রসিদ্ধ হলো। দেবী সেই সব জায়গায় নিত্য অধিষ্ঠিতা বলে তার নাম সিদ্ধপীঠ। এই সমস্ত স্থান দেবতাদের পক্ষেও দুর্লভ। স্থানসমূহ মহাতীর্থ এবং ভূমিতলে মুক্তিক্ষেত্র। দেবীর অঙ্গ প্রত্যঙ্গাদি ভূমিতলে পতিত হওয়ার মাত্র পাষাণ রূপে পরিণত হয়ে গেছিল। জানা যায় যে শুভ মুহূর্তে অম্বুবাচী প্রবৃত্তি হয় সেই শুভক্ষণে দেবীর শিলাপীঠ ঢেকে দেওয়া হয় সাদা বস্ত্র দিয়ে। 3 দিন পরে অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পরে যখন দরজা খোলা হয় দেখা যায় সেই শ্বেত বস্ত্র পরিণত হয়েছে রক্ত বস্ত্রে। এই রক্ত বস্ত্রই বিশেষভাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। বিশ্বাস করা হয় এই রক্ত বস্ত্র শরীরে ধারণ করলে সব অভীষ্ট সিদ্ধ হয়। দেবী মাতার রক্ষা কবচ হয়ে বিপদে তাকে রক্ষা করে থাকে। এই সময় দেবী পীঠে এত ভক্তের সমাগম হয় তার কারণ প্রথমত দেবীকে অন্তরের ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের ইচ্ছে পূরণ করার জন্য। দ্বিতীয়ত এই স্থানের মাহাত্ম্য এতটাই বেশি যে এই স্থানে সব ধর্মের মানুষের প্রবেশে কোনো বাধা নেই। এখানে এসে যে যার গুরুর ইষ্ট মন্ত্র জপ করলে অর্জন করতে পারবে পরম শক্তি। এই স্থানে 10 বার ইষ্টমন্ত্র জপ করলে লক্ষ ফল লাভ হয়। 108 বার জপ করলে মহাপুরুষচরণের ফল লাভ হয়, আর লক্ষবার মন্ত্র জপে হয় মন্ত্রসিদ্ধি। অম্বুবাচীতে স্থান মাহাত্ম্য বেড়ে যায় অনেক গুণ।
তাই শক্তি বৃদ্ধির এবং মোক্ষ লাভের আশায় সাধু থেকে সাধারণ সকল মানুষের ভিড়ই চোখে পড়ার মতো। এখন চলে আসি এই ভিডিওর দ্বিতীয় পর্বে। আপনাদের সঙ্গে শেয়ার করে নেব উমানন্দ মন্দির স্থাপনের নেপথ্যের পৌরাণিক কাহিনী। ভিডিওটি দেখতে থাকুন। উমানন্দ মন্দিরটি কামাখ্যা পাহাড়ের পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে একটি দ্বীপশৈলে অবস্থিত। এই পাহাড়টিকে ভস্মাচল, ভস্মকূট, ভস্মচৈল ইত্যাদি নামেও অভিহিত করা হয়। এখন মনে হতেই পারে এই রকম নামকরণ কেন করা হলো। কথিত আছে মহাদেবের ধ্যান ভঙ্গ করার অপরাধে মহাদেবের চোখের আগুনে কামদেব এই স্থানেই ভস্মে পরিণত হয়েছিলেন। যাই হোক, পরবর্তী সময় উমার প্রীতি বর্ধনের জন্য মহাদেব এই স্থানেই উমানন্দ বা উমানাথ হিসেবে অবস্থান করতে শুরু করলেন। এই স্থানের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। এই পাহাড়ের মন্দিরে রয়েছে অনাদি শিবলিঙ্গ, আর আছে রূপা দিয়ে নির্মাণ করা বৃষভবাহন পঞ্চভক্ত 10 ভুজ বিশিষ্ট উমানন্দের চলন্তা প্রতিমূর্তি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে কি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান? আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও ভবিষ্যতে আপলোড করার চেষ্টায় থাকব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তা শেয়ার করার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।